হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 4 তারিখ, 4ই সেপ্টেম্বর। আর হচ্ছে আজকে বার হচ্ছে শনিবার। তো সকালবেলায় উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ এই যে মাখিয়ে নেব। তো রান্না বসিয়ে দেবো। হাজব্যান্ড যেহেতু দোকানে যাবে, তো তার জন্যই একটু তাড়াতাড়ি করছি, যাতে আমিও দোকানে যেতে পারি। তো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি। তার মধ্যে আমার আর হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, মানে মাছটা বার করে আর কি চা খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে কাজে লেগে পড়েছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, সকালে ও এখনও ওঠেনি। আর এখন ঘড়িতে বাজে 8টা 10। এই দেখো ঘড়িতে বাজে 8টা 10, মেয়ে এখনও ঘুমোচ্ছে, দরজা বন্ধ। এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, কারণ মেয়েকে নিয়ে আবার নাচের স্কুলে যেতে হবে। আজকে সবটাই আমার উপরে পড়বে, কারণ হচ্ছে হাজব্যান্ড যেহেতু দোকান খুলবে, তো ওদিকে ও থাকবে, আমি এদিকে থাকবো না। আমিও যাবো হাজব্যান্ডের সাথে দোকানে, তো বললামই, কিন্তু মেয়েকে আগে করে নিয়ে মেয়েকে নাচের স্কুলে দেবো তারপরে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ মাখানো আর কি হয়ে গেছে। তো এই দেখো সব মাখিয়ে নিলাম, চলো রান্নাটা বসিয়ে দেবো। এখনও মশলা কেটে উঠতে পারিনি, মানে মশলা রেডি করতে পারিনি, এগুলো সব কেটে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি, মানে আলু। তারপরে হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা ভাতও বসিয়ে দিয়েছি। চল পরে আসছি। হাজব্যান্ড খেয়ে যাবে, তার জন্য ফ্রিজ থেকে আটাটা বার করে রেখেছি। ঠান্ডা না ছাড়লে তো করতে পারবো না রুটিটা। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সকাল সকাল মাছ দেখিয়ে ভিডিও শুরু করলাম। তো যাই হোক, চলো ওদিকে এ দেখো মশলা আমার সব রেডি হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আজকে সব গ্রেট করেছি, আজকে আর মিক্সার করলাম না, কারণ মেয়ে ঘুমোচ্ছে তার জন্য। তো সব রেডি করে দিয়েছি, মাছটা বসিয়ে দেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে সাদা তেলে করব। আর মাছ এই যে, আর সকালবেলা যেহেতু মাছ দেখালাম, সেই ক্ষেত্রেই বলছি, মাছ হচ্ছে আমাদের জন্য শুভ। সকাল সকাল মাছ দেখলে দিন ভালো যায়, সেটা আমরা সবাই জানি, এবং মাছ দেখে বাইরে বেরোলেও খুব ভালো হয়। তো তার জন্যই তোমাদেরকে বলছি যে মাছ দেখা খারাপ না, মাছ দেখা ভালো। তেলে মাছ দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য, আর এখানে ভাতও ফুটে গেছে। তো এই যে ভাতও ফুটে গেছে আমার, আর একবার মাছ দিয়ে দিলাম। আর এই যে মাছ তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর এই যে মশলা রেডি আছে, দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি আলু বসিয়ে দিলাম। এই গ্যাসটা খালি করলাম, রুটি করবো তার জন্য। তো আলুটা আস্তে আস্তে ভাজা হোক, আমি রুটিটা বেলে ভেজে নিই। তো এখানে আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ভেজে নিই। এদিকে চাটু বসিয়ে এসেছি, এখানে চাটু বসিয়ে গেছি, চাটু গরমও হয়ে গেছে। তো দিয়ে দেবো রুটিগুলো, একটা একটা করে ভেজে নিই। আর এখানে আলু ভাজছি, আস্তে আস্তেই আলুটা ভাজছি। বসিয়ে রেখে চলে গেছিলাম, দেখো লাল লাল হয়ে গেছে, পুড়ে যায়নি, লাল হয়ে গেছে। এই হোক হতে আস্তে আস্তে। চলো রুটিটা ভেজে নিই, চা বসাতে হবে আবার, হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে। তো এই দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, এই দেখো চায়ের জল, চিনি আছে, আর এখানে রুটি আমার হয়ে গেছে। তো রুটিগুলো চলো হটপটে রেখে দিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা রুটি একদমই খাওয়া যায় না, আমরা তো খেতে পারি না। তো যাই হোক, আর এখানে দেখো দুজনের জন্য চা যেহেতু বসিয়েছি, তো কাপও রেডি করে নিয়েছি। হাজব্যান্ডের আর আমার চা হয়ে গেছে, এই যে দিয়ে দেবো টিফিন, ওকে খেতে, ও বেরিয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 9টাই বাজে, দেখো ঘড়িতে 9টা বাজে এখন। তো এই দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আর একদম রুগীপত্ত ঝোল করেছি, একদম হালকার ওপর। কদিন যাবৎ খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তো তার জন্যই মাছের ঝোলটা একদম হালকা করেছি। তো চলো এইগুলো সব পরিষ্কার করে নিই, মাছের ঝোলটা বাটিতে ঢেলে নিই। কাজের মাঝখানে মেয়ের টিফিনটা তো করতেই হবে, তাই জন্য দেখো দুধ, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দুধের মধ্যে চিনি দেওয়া আছে। আর এখানে দিয়ে দিয়েছি স্টারমুন্স চকোস। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আজকে সকাল থেকে তোমাদের সামনে এসে কোনো কথাই বলিনি, সবটাই পেছনে ছিলাম। তো সব কাজবাজ মিটে গেছে, হাজব্যান্ড তো অনেকক্ষণই দোকানে চলে গেছে, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এখানে দোকানে যাবে, তার জন্য চা করে নিয়েছি, চা এই দেখো ঢেকে রেখেছি, হয়ে গেছে। আর এটাতে পেঁপে সেদ্ধ করেছি, প্রেসারে পেঁপে সেদ্ধটা আছে, এটা নামিয়ে মানে ঘরে রেখে দিয়ে যাব। আর এই যে কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। স্নান করার আগে এতে যা বাসন আছে, মানে রান্না করার বা টিফিন খাওয়ার যা যা বাসন, সব মেজে উল্টে রেখেছি।
আর এখানে সব রান্না বান্না হয়ে গেছে, ঢেকে রেখেছি। আর চায়ের জন্য এই যে ফ্লাক্স বার করে রেখেছি, চা ঢেলে নেব এটাতে। আর একটু সময় লাগবে চাটা হোক, তারপরে আর কি ঢালবো। আর আজকে যেহেতু শনিবার, মেয়ের নাচের স্কুল খুলে গেছে, মেয়ের স্নান টান সব হয়ে গেছে। ওই যে মেয়ে স্নান টান সব হয়ে গেছে, ওকেও টিফিন দিয়ে দিয়েছি, তোমরা দেখেইছো, দুধ আর চোকোস ওকে দিয়েছি। ওই যে পুরো রেডি, শুধু একটু ভালো করে চুলটা আঁচড়ে নেবো। আর আমি রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়বো। আমিও সকালবেলা একেবারে রুটি দিয়ে চা টিফিন করে নিয়েছি, আজকে আর কিচ্ছু করিনি। আর বেরিয়ে পড়বো এখন। ঘড়িতে বাজে 11টা 15। তো এই দেখো 11টা 15 বাজে ঘড়িতে এখন। আর ঘরদোর এই অবস্থা, মানে মেয়ে ছিল খাটের মধ্যে, যা টুকটাক খেলনা আছে, মানে ওই একটা ফোন আছে, আর এমনি সব আমার ঘরে পরিষ্কার আছে। আর এখানে ঠাকুরের বাসন এখনো মাজতে পারিনি, ভেবেছিলাম আজকে বাইরে বেশ রোদ্দুর ছিল, দেখো বাইরে বেশ রোদ্দুর ছিল, ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো মেজে ফেলব, সেটা হলো না। দেখা যাক, কালকে সময় পাবো, কালকে করে নেবো। এদিকের কাজ তো আমার সবই মিটে গেছে, শুধু ঠাকুরের বাসন কটা মাজলেই হবে। আর চলো, মেয়েও চলে যাবে নাচের স্কুলে, ও জল টল রেডি করছে ভরা, ওর ব্যাগ ট্যাগ সব রেডি। তো আমি এদিকে চাটা ঢেলে নিই, রেডি হয়ে তারপর আসছি। তো আমি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এটাই পরলাম, কারণ দোকানে যেহেতু যাব, আর সুতি চুড়িদার পরে একটু কমফোর্টেবল থাকি আমি। তো যাই হোক, চলো বেরিয়ে যাব দোকানের দিকে। আর আমার ওদিকে চাটা সব রেডি হয়ে গেছে, এই দেখো ব্যাগ রেডি, চায়ের জন্য নিয়ে বেরিয়ে যাব। আর বিছনাতে টুকটাক জামা প্যান্ট আছে, মানে যেগুলো আর কি চেঞ্জ করলাম সেগুলো আর কি মেরে দেবো, দিয়ে চলো বেরিয়ে যাই। আর দেরি করবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11, সাড়ে 11টা বাজে, তোমরা দেখতে পাবে না, মানে চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এইমাত্র বাড়ি আসলাম, মেয়েকে নিয়েই চলে আসলাম একেবারে। ও যেহেতু ছুটি হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে, আমি নিজেও খাবো, তারপরে সে হাজব্যান্ড খাবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো এই দেখো পেঁপে সেদ্ধ আছে আমার আর হাজব্যান্ডের, আর এটাতে ভাত আছে, আর এই যে মাছের ঝোল দুবেলার জন্য তুলে রেখেছি, এটাতে আছে আর এটাতে আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে গামলায় রেখেছিলাম, গামলা থেকে যা যা আগের বাসন ছিল, এখন খাওয়ার বাসন সব গুছিয়ে টুছিয়ে রেখে আমি বেরোচ্ছি। আর এখন ঘড়িতে বাজে দেখো কটা, প্রায় 3টে বাজতে যায়। তো চলো হাজব্যান্ড আসবে যেহেতু ঘরে, তো আমি দোকান থেকে ঘুরে আসি। আর মেয়ে ঘরে থাক, তালা দিয়ে যাব, চাবি। চলো দেখা করছি এসে। তো দোকান থেকে ফিরে গেছি অনেকক্ষণই। দেখো ওদিকে আমার মেয়ে আর কি সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আমি এসে ঘরের সব কাজ যা যা ছিল করে ফেলেছি। আর এখন ঘড়িতে বাজে দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার চা এখানে হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস বন্ধ করে দিয়েছি। দোকানে যেহেতু চা যাবে, তার জন্য এই যে ফ্লাক্স রেডি করে নিয়েছি। আর আমি খাবো এখন চা, তার জন্য আমার কাপ। তো এই দেখো আমার চা হয়ে গেছে, আর হাজব্যান্ডের জন্য চা এই যে ব্যাগে রেডি করে নিয়েছি। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ের আজকে তো পড়া নেই, তার জন্য এত লেট। তো চলো, দোকান থেকে ফিরে গেছি। আর এখন ঘড়িতে বাজে কটা জানো, 12টা 20 বাজে। আমি এসে আগে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখনও তো কিছুই না, ভাত সবাই বসিয়েছি। মাছের ঝোলটা গরম বসিয়েছি, এটা ফুটলে নামিয়ে দেবো, মানে ফুটছে, আর একটু ফুটে যাক নামিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ওদিকে ভাত হচ্ছে, মাছের ঝোলও হচ্ছে, ওটা নামিয়ে নিলেই খেতে দিয়ে দেবো। আর এখন তো ঘড়িতে বললাম 20 হয়ে গেছে, মানে 12টা 20 হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একদম ভাত হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজ করবো না, কাজ নেই আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।